তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে যদি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমের যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেটার আইগেন ভ্যালুগুলো যদি কমপ্লেক্স হয় তাহলে আমরা কিভাবে সলিউশনটা বের করব। এর আগে আমরা হচ্ছে রিয়েল ডিস্টিংক্ট এবং রিয়েল রিপিটেড এই দুই ধরনের ক্ষেত্রেই কিভাবে সলিউশন বের করতে হয় সেটা দেখছিলাম। তো আজকে হচ্ছে কমপ্লেক্স আইগেন ভ্যালুর ক্ষেত্রে কিভাবে জিনিসটা বের করতে হবে সলিউশন গুলো। তো এই ব্যাপারটা থিওরিটা বলার আগে এখানে দুটো থিওরেম আছে দেখো। থিওরেমে যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল সলভ করি, তাহলে থিওরেমের কথাগুলো বুঝতে হয়তো তোমাদের সুবিধা হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল, প্রথম যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা আগে একটু সলভ করে দেখাই। আহ, প্রথমে আমি হচ্ছে এই প্রথম যে সিস্টেমটা দেয়া আছে সেটাকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই। তো ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে আমাদের কি করতে হবে মনে আছে নিশ্চয়ই, যে ক্যাপিটাল এক্স যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে এই ভ্যারিয়েবলের যে কলাম ভেক্টর সেটা, অর্থাৎ এক্স ওয়াই আমার আননোন যে ভ্যারিয়েবল অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো সেগুলো নিয়ে যে হচ্ছে কলাম ভেক্টর সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। আর দেন হচ্ছে আমাদের এক্স এটা ডিফাইন করলে তাহলে আমরা এই সিস্টেমটাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো যে এক্স প্রাইম সমান সমান হচ্ছে ম্যাট্রিক্সটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে 6, তারপর 6, তারপর আছে কত -1, এরপর আছে 5, এরপর আছে 4, আর এখানে আবার ক্যাপিটাল এক্স, অর্থাৎ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ এক্স। এই ফর্মে আমরা লিখলাম আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেমের যে জেনারেল ফর্ম। আর যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে এই 2/2 যে ম্যাট্রিক্সটা, এখানে 2/2 সিস্টেম আছে, সো ম্যাট্রিক্সটাও 2/2 আসবে। তো এখন আমাদের আগের মতোই অ্যাপ্রোচ করতে হবে যে হচ্ছে ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই, যেহেতু আমরা আইগেন ভ্যালু বের করতে চাচ্ছি তাহলে আমাদের এই যে ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই এই জিনিসটা হিসাব করতে হবে। তাহলে তুমি হচ্ছে এইগুলো আমরা ল্যামডার ভ্যালু কি সেটাই জানতে চাচ্ছি, সো ল্যামডা তো থাকবেই। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই যদি করি, যেখানে আই হচ্ছে আমাদের 2/2 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ 1001। ঠিক আছে, তো তাহলে তুমি এখানে যদি এই ম্যাট্রিক্স গুলো বসাও এবং দেন হচ্ছে বিয়োগ করো, অর্থাৎ 6 - 1 5 4, এটা হচ্ছে এ, তারপর মাইনাস ল্যামডা ইন্টু দিস ইজ আই। ঠিক আছে, তো তাহলে ল্যামডা দিয়ে এখানে গুণ হবে, দেন বিয়োগ করলে আলটিমেটলি পাবা হচ্ছে এখানে পাবা 6 মাইনাস ল্যামডা, এখানে থাকবে -1, দেন এখানে থাকবে হচ্ছে 5, আর এখানে থাকবে 4 মাইনাস ল্যামডা। ঠিক আছে, এখন এটা তো 2/2 ম্যাট্রিক্স, সো সেটা ডিটারমিনেন্ট বের করা খুবই ইজি। জাস্ট এটার সাথে এটা গুণ করবা, মাইনাস এটা থেকে এটা গুণ, গুণফল এটার সাথে এটা। তো তাহলে এটা করলে খুব ইজি। এটা এটা এখন এটা সমান সমান আসবে হচ্ছে কি ল্যামডা স্কোয়ার মাইনাস 10 ল্যামডা, ল্যামডা স্কোয়ার মাইনাস 10 ল্যামডা প্লাস 29। এটা নিজেরাই পারবা, কঠিন কিছু না। তো আমাদের ডিটারমিনেন্ট মানে আইগেন ভ্যালু বের করার জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা কি সমান সমান জিরো সেট করি, তাই না? তাহলে জিরো সেট করলে এখান থেকে এখন ল্যামডার যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে এটা যেহেতু একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তো এখানে দেখো মিডল টার্ম করা যাবে না এত ইজিলি, মানে রিয়েল নাম্বারের উপরে মিডল টার্ম করা যাবে না। সো আমরা এখানে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা ইউজ করতে পারি, অথবা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। তো দ্বিঘাত সমীকরণের ফর্মুলা যদি তোমরা ইউজ করো, ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, এই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে এখানে তো বুঝতেই পারতেছো আমাদের এ হচ্ছে 1, আর বি হচ্ছে -10, আর সি হচ্ছে +29। তো এই ফর্মুলাগুলো ইউজ করলে দেন দুইটা ভ্যালু পাবা, একটা পাবা হচ্ছে λ1 সমান সমান 5 + 2i, আর একটা ভ্যালু পাবা হচ্ছে λ2 সমান সমান 5 - 2i। দেখো এখানে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো এগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বার। সো আমরা জানি যে মানে যেহেতু ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো রিয়েল নাম্বার, তাহলে তার যে আইগেন ভ্যালু গুলো সেগুলো যদি কমপ্লেক্স আসে তাহলে অবশ্যই কমপ্লেক্স কনজুগেট আকারে আসবে। অর্থাৎ একটা যদি 5 এ প্লাস, মানে ইন জেনারেলি যদি বলি এ প্লাস আই বিটা আই বি যদি একটা তুমি পাও, তাহলে অবশ্যই এ মাইনাস আই বিও আরেকটা আইগেন ভ্যালু থাকবে। তো এখানে ঠিক এটাই ঘটছে, যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে রিয়েল ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্স বলতে এন্ট্রি গুলো সব রিয়েল নাম্বার। সো আমাদের একটা ল্যামডা 1 যেটা একটা আইগেন ভ্যালু আসছে 5 + 2i, আর একটা আসছে 5 - 2i, একটা আরেকটার কনজুগেট।
এটা কিন্তু যে কোনো রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ঘটনা সবসময় ঘটবে। তো এখন আমাদের এই দুইটা ল্যামডার জন্য প্রত্যেকটার জন্য আমাদের একটা করে আইগেন ভেক্টর বের করতে হবে, তাই না? এটা হচ্ছে কাজ। তো ল্যামডা ওয়ান এর জন্য সেটা আগে আমরা দেখি যে ল্যামডা ওয়ান এর জন্য কিভাবে বের করতে হবে। ল্যামডা ওয়ান সমান সমান 5 + 2i। তাহলে আমাদের এখন আইগেন ভেক্টর বের করার জন্য আমরা বলছিলাম যে কি করব, এই সিস্টেমটা সলভ করব যে a মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0। a মাইনাস ল্যামডা আই মানে ল্যামডার পরিবর্তে এখন ল্যামডা ওয়ান বসাবো, ল্যামডার ভ্যালু যেহেতু আমরা দুইটা পেয়ে গেছি, সো এখানে আমাদের বসাবো হচ্ছে কত 5 + 2i আর ইনটু হচ্ছে ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই মানে হচ্ছে আমাদের ওই যে 2/2 ম্যাট্রিক্স যেটা, এবং এটা ইনটু কে সমান সমান, যেখানে কেটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর ধরে নিছি, এবং এখানে কে সমান সমান কি, যেহেতু এখানে 2/2 ম্যাট্রিক্স তাহলে কে এর কম্পোনেন্টও দুইটা হবে, একটা হচ্ছে স্মল স্মল কে ওয়ান আর একটা হচ্ছে স্মল কে টু, দুইটা কম্পোনেন্ট হবে। তো এখন এই সিস্টেমটা অর্থাৎ a মাইনাস ল্যামডা ইন্টু কে সমান সমান 0 এই সিস্টেমটা সলভ করতে হবে ফর কে এর জন্য, কেটা আমাদের আননোন। সো এটা সলভ করতে গেলে আমরা ওই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করব। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি ছিল, a মাইনাস ল্যামডা মানে হচ্ছে 5 + 2i ইন্টু আই, তারপরে একটা বার দিয়ে জিরো, জিরো ম্যাট্রিক্স যেটা আর কি 2/2 জিরো ম্যাট্রিক্স, সরি 2/2 না, 2/1 অর্থাৎ কলাম ম্যাট্রিক্স যেটা। এখানে যেহেতু আমাদের কে এর কম্পোনেন্ট দুইটা তাহলে জিরো তো দুইটা হবে, তাই না? তো এখন এই a মাইনাস এটা যদি বসাও, এর ভ্যালু যদি বসাও তাহলে a সমান সমান হচ্ছে 6 - 1 দেন হচ্ছে 5 আর 4, এটা হচ্ছে a মাইনাস, আর এখানে তাহলে i দিয়ে 5 + 2i কে গুণ করলে 5 + 2i, এখানে 0 এখানে 0, 5 + 2i যেহেতু i হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এখানে তারপরে 0 0, তাহলে এটা আসলে হচ্ছে আমাদের এই জিনিসটা। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করি, এখানে তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানে 6 থেকে হচ্ছে 5 + 2i বিয়োগ করলে আমরা পাবো 1 মাইনাস টোয়াইস i, আর এখানে -1 থেকে 0 বিয়োগ করলে -1ই থাকবে, আর এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5, আর এখানে 4 থেকে আমরা যদি হচ্ছে 4 থেকে যদি 5 + 2i বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে -1 -2i। 4 থেকে 5 + 2i টোয়াইস i বিয়োগ করলে, বিয়োগ যেহেতু করতেছি তাহলে -1 -2 টোয়াইস i থাকলো, আর এখানে 0 0 সেটা তো থাকবেই। ওকে, এখন দেখো এই দুটা রো দেখতে পুরোপুরি অন্যরকম মনে হলেও আসলে দুইটা রো আসলে একই। এটা এখনই বুঝতে পারবা যে আমি হচ্ছে যদি এখানে আমরা যদি আহ, প্রথম রোটাকে, প্রথম রো যেটা আছে সেটাকে 1 + 2i দিয়ে গুণ করব, 1 + 2i দিয়ে পুরো রোটাকে গুণ করব, কারণ যে কোনো একটা রোকে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করতে পারি, কোনো অসুবিধা নাই, তাতে চেঞ্জ হয় না নির্ণায়কের ভ্যালু, বা হচ্ছে রিডিউস রো এচেলন ফর্মে কোনো অসুবিধা নাই। আর সেকেন্ড যেটা সেটা যা আছে তাই থাকলো, এখানে মাইনাসটা কমন নিয়ে আমরা লিখতে পারি 1 + 2i। ওকে, এখানে মাইনাসটা কমন নিলাম আর উপরেরটাকে হচ্ছে 1 + 2i দিয়ে গুণ করলাম, তার মানে r1 প্রাইম সমান সমান আগের r1 কে 1 + 2i দিয়ে গুণ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই এখানে আমরা যদি ক্যালকুলেট করি কি আসে দেখো, 1 - 2i আর 1 + 2i দুইটা কনজুগেট, তাহলে এই দুটাকে গুণ করলে কি হবে, a + b a - b এর ফর্মুলা a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, a স্কয়ার প্লাস, সরি প্লাস না, মাইনাস মাইনাস বি স্কয়ার টোয়াইস আই হোল স্কয়ার, তার মানে এখানে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 4 i স্কয়ার, আর আই স্কয়ারের ভ্যালু হচ্ছে, -1, তার মানে আমাদের আলটিমেটলি এখানে দাঁড়ালো -1 বসাই দিলে 1 আর এখানে তো 1 স্কয়ার মানে 1, তাহলে 1 + 4, তার মানে আলটিমেটলি আমরা পাবো 5। ঠিক আছে, সো তাহলে এটা হয়ে যাবে 5, আর এটা যা আছে তাই থাকলো, -1 দিয়ে গুণ করলে ওই -1 আর লিখলাম না, -1 + 2i, এখানে 0 এখানে 0, আর এটাও 5, এখানেও -1 + 2i। এখন যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো দুইটা রো আসলে সেম হয়ে গেছে। ঠিক আছে, দুইটা রো যেহেতু সেম হয়ে গেছে তাহলে আমরা জাস্ট প্রথমটার সাথে সেকেন্ডটা যদি যোগ করে দেই তাহলে r2 প্রাইম সমান সমান r2 + r1, এটা যদি করি
R2 প্লাস R1 যদি করি তাহলেই দেখো প্লাস না সরি মাইনাস, যদি বিয়োগ করে ফেলি যেহেতু দুইটা রো সেম, তাহলে সেকেন্ড রোটা পুরোপুরি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। প্রথম রোটা থাকবে, প্রথম রোটা অর্থাৎ 5 আর এখানে মাইনাস 1 প্লাস টোয়াইস আই, তারপর 5 মাইনাস 1 প্লাস টোয়াইস আই থাকলো, এখানে জিরো থাকবে, আর যেহেতু এটা দুইটা সেম তাহলে বিয়োগ করে দিলে এটাও জিরো এটাও জিরো এটাও জিরো। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের দ্বিতীয় রোটা ভ্যানিশ হয়ে গেল, প্রথম একটা রো থাকলো। তো তাহলে এটাকে এখন যদি আবার হচ্ছে ইকুয়েশনে কনভার্ট করি, এটাকে যদি ইকুয়েশনে কনভার্ট করি, ইকুয়েশনে কনভার্ট করলে আমরা কি লিখতে পারবো, 5 কে ওয়ান বলতে এখানে ওই যে কে এর কম্পোনেন্ট অর্থাৎ ছোট হাতের কে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস টোয়াইস আই ছোট হাতের কে2 সমান সমান জিরো। তার মানে হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল, দুইটা আননোন এবং একটা ইকুয়েশন, তার মানে ওই যে একটা ফ্রি ভ্যারিয়েবল থাকবে। তাহলে আবার এখান থেকে যদি আমরা কে2 ভ্যালুটা বের করি, স্মল কে টু সমান সমান তাহলে কি আসে, স্মল কে টু সমান সমান আসতেছে 5, রিঅ্যারেঞ্জমেন্ট জাস্ট, তোমরা যদি রিঅ্যারেঞ্জমেন্ট করো এটা তো করতেই পারবা, 5 কে ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস টোয়াইস আই। আচ্ছা, তো নিচে যেহেতু কমপ্লেক্স নাম্বার আছে আমরা এটাকে একটু গুণ করে দেই, তাহলে ভগ্নাংশটা মানে নিচে আমরা হচ্ছে রিয়েল নাম্বার রাখতে চাই, তাহলে 1 মাইনাস টোয়াইস আই দিয়ে গুণ করি, উপরে নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হয়, এটা তো তোমরা জানোই। যদি আমি হচ্ছে নিচে কমপ্লেক্স নাম্বার না রাখতে চাই, তাহলে নিচে আবার আমাদের ওই যে 1 প্লাস টোয়াইস আই আর 1 মাইনাস টোয়াইস আই এটা গুণ করলে হয়ে যাবে 5, আর উপরে 5 1 মাইনাস টোয়াইস আই ইন্টু কে ওয়ান। তো এখানে 5 আর 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি আমাদের আসলো যে আলটিমেটলি আসলো কে2 সমান সমান 1 মাইনাস টোয়াইস আই ইন্টু কে ওয়ান। এটাই তো আসলো, তাই না? তাহলে এখন আমরা ক্যাপিটাল কে যেটা অর্থাৎ আইগেন ভেক্টর যেটা সেটা বের করি। ক্যাপিটাল কে যেটা সেটা তাহলে হবে ক্যাপিটাল কে সমান সমান স্মল কে ওয়ান স্মল কে টু। তাহলে স্মল কে ওয়ান মানে হচ্ছে স্মল কে ওয়ানই থাকুক, যেহেতু আমরা কে2টাকে স্মল কে ওয়ানটাকে ফ্রি ভ্যারিয়েবল ধরছি আর কে2 এর ভ্যালু বের করছি, তাহলে কে2 এর জায়গায় 1 মাইনাস টোয়াইস আই ইন্টু কে ওয়ান, এই যে এইটা যে এই যে যে ইকুয়েশনটা পাইলাম সেটা বসায় দিলাম। তাহলে এখন ওই যে আগের মতো দেখো, এইখান থেকে যদি হচ্ছে আমি দুইটা কম্পোনেন্ট থেকে যদি হচ্ছে কে ওয়ান কমন নেই, স্মল কে ওয়ান যদি কমন নেই, তাহলে আলটিমেটলি কত থাকতেছে, এখানে 1 আর এখানে 1 মাইনাস টোয়াইস আই। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কে। তাহলে এখন কে ওয়ান যেহেতু ফ্রি ভেরিয়েবল, কে ওয়ান এর সবচেয়ে ইজি ইজি ভ্যালু হচ্ছে যে আমরা স্মল কে ওয়ান সমান সমান 1 ধরে নিলে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, স্মল কে ওয়ান সমান সমান 1 ধরে নিলে ক্যাপিটাল কে সমান সমান আসতেছে 1 আর 1 মাইনাস টোয়াইস আই। এখানে কে ওয়ান এর ভ্যালু 1 যদি আমরা সিলেক্ট করি, তাহলে দিস ইজ দ্য আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ল্যামডা ইকুয়ালস টু 5 প্লাস টোয়াইস আই। এই যে ল্যামডা ইকুয়ালস টু 5 প্লাস টোয়াইস আই দিয়ে আমরা শুরু করছিলাম, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 5 প্লাস টোয়াইস আই এর জন্য আমরা কি পাইলাম, ল্যামডা 1 ইকুয়ালস টু 5 প্লাস টোয়াইস আই, এটার জন্য কে ওয়ান ক্যাপিটাল কে ওয়ান, তার মানে হচ্ছে আইগেন ভেক্টরটা পাইলাম হচ্ছে 1 আর 1 মাইনাস টোয়াইস আই, এটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর। তাহলে আমাদের একটা সলিউশন হবে ক্যাপিটাল এক্স ওয়ান সমান সমান ক্যাপিটাল কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি, তার মানে হচ্ছে 1 1 মাইনাস টোয়াইস আই ই টু দি পাওয়ার ল্যামডা 1 মানে হচ্ছে 5 প্লাস টোয়াইস আই ইন্টু টি। সো দিস ইজ দ্য ফার্স্ট সলিউশন। একটা সলিউশন আমরা পাইলাম এক্স ওয়ান। ঠিক আছে, একইভাবে সেকেন্ড যে ল্যামডাটা আছে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু, সেটার জন্য তোমরা যদি করো এটা নিজেরা করবা। সেকেন্ড যেটা ল্যামডা 2 সমান সমান হচ্ছে ওইটা ছিল 5 মাইনাস টোয়াইস আই, সেটার জন্য যদি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে দেখবা যে ফাইনালি এই সিমিলার ভাবে ক্যালকুলেশন করলে কে2 ক্যাপিটাল কে2 অর্থাৎ আইগেন ভেক্টর যেটা ল্যামডা 2 এর
সেটা পাবা হচ্ছে 1 প্লাস টুয়াইস আই। তো তাহলে আমাদের সেকেন্ড আরেকটা সলিউশন আসবে কি, x2 সমান ক্যাপিটাল K2 e টু দি পাওয়ার ল্যামডা 2t, তার মানে হচ্ছে 1 প্লাস টুয়াইস আই e টু দি পাওয়ার 5 মাইনাস টুয়াইস আই ইন্টু t। ঠিক আছে, তো তাহলে x1 x2 দুইটা সলিউশন চলে আসলো। তো সুতরাং আমাদের জেনারেল সলিউশন যেটা ক্যাপিটাল এক্স সমান হবে c1 স্মল c1 x1, যেখানে স্মল c1 এটা হচ্ছে একটা আরবিটারি স্কেলার, একইভাবে স্মল c2 ক্যাপিটাল x2। তো এখন তো x1 আর x2 এর ভ্যালু এখানে বসায় দিলেই হয়ে গেল। এরপরে যদি সলিউশন আলাদা করতে বলি তাহলে সেটাও আলাদা করতে পারবে, একেবারে প্রথম লেকচারে দেখাইছিলাম কিভাবে সলিউশন আলাদা করে লিখতে হয় কম্পোনেন্ট ওয়াইজ। অর্থাৎ আমি যদি এক্স ইন টার্মস অফ এক্স টি এবং ওয়াই টি, এই ছোট এক্স আর ওয়াই এর সাপেক্ষে জানতে চাই, তাহলে সেটা প্রথম লেকচারেই দেখেছিলাম, ওই সিমিলার ভাবে করলেই হয়ে গেল। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই যে x1 আর x2 এর দিকে যদি আমরা ভালো করে তাকাই, ল্যামডা 1 এবং k1 আর ল্যামডা 2 আর k2 এই দুটোর দিকে যদি একটু ভালো করে তাকাই, তাহলে খেয়াল করে দেখো এইখানে ল্যামডা 1টা ছিল 5 প্লাস টুয়াইস আই, আর ল্যামডা 2 যেটা সেটা হচ্ছে আমাদের 5 মাইনাস টুয়াইস আই, অর্থাৎ একটা আরেকটার কনজুগেট ছিল, এটা তো শুরুতেই বলছি। তো ল্যামডা 1 এর জন্য k1 অর্থাৎ আইগেন ভেক্টর আমরা কত বেশি দেখো, 1, ফার্স্ট কম্পোনেন্ট 1, সেকেন্ড কম্পোনেন্ট 1 মাইনাস টুয়াইস আই। এবং ল্যামডা 2 এর জন্য যেই আইগেন ভেক্টরটা বেশি ক্যাপিটাল K2, সেটার দেখো ফার্স্ট কম্পোনেন্ট কত 1 আর সেকেন্ড কম্পোনেন্ট কত 1 প্লাস টুয়াইস আই। অর্থাৎ আমি যদি k1 এর যদি কনজুগেট নিতাম, কনজুগেট নেওয়া তো তোমরা বুঝো যে কনজুগেট নেওয়া মানে হচ্ছে যে প্রত্যেকটা ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কোন রিয়েল নাম্বারের কনজুগেট, ধরো 2 এর যদি কনজুগেট কত আমি যদি বলি তাহলে সেটা 2ই হবে। বাট যদি বলি যে i এর কনজুগেট কত সেটা হচ্ছে মাইনাস আই। বা যদি বলি 2i এর কনজুগেট কত তাহলে সেটা হবে মাইনাস টুয়াইস আই। বার সাইন দিয়ে আমরা কনজুগেট প্রকাশ করি, এটা তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে তো পড়ে আসার কথা। সো অর্থাৎ সোজা কথায় বার যদি কোনো একটা সাইন থাকে কোনো কিছুর উপরে, তাহলে সেটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে চেঞ্জ হবে না। আর যদি ওটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সেটার ইমাজিনারি পার্টটার সাইনটা চেঞ্জ হবে। 1 প্লাস আই যদি বলি তাহলে সেটার উপরে বার দেই, তার মানে হয়ে যাবে 1 মাইনাস আই। অর্থাৎ 1 এর সাইন চেঞ্জ হবে না, 1 যা আছে তাই থাকলো, কিন্তু আই এর সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। তো এখন যেটা বলতে চাচ্ছি যে এখানে k1 যে আইগেন ভেক্টরটা ল্যামডা 1 এর জন্য, সেইটা দেখো, সেটাকে যদি তুমি কনজুগেট করো অর্থাৎ বার নাও, তাহলে আসলে এই যে ল্যামডা 2 এর আইগেন ভেক্টরটাই পাওয়া যায়। ল্যামডা 2 যেমন ল্যামডা 1 এর আসলে কনজুগেট, একইভাবে k2 টা k1 এর কনজুগেট। তো এইটা এখান থেকেই আসলে একটা থিওরেম আমরা দেখব যে এই যে এখানে যে থিওরেমটা বলা আছে 8.2.2, তোমাদের জিলের বইয়ের এটা থিওরেম, জিলের বইয়ের 8.2.2 বা অন্য বইতেও পাবা, তবে সেখানে হয়তো নাম্বারটা 8.2.2 না, অন্য কিছু। তো যাই হোক, জিলের বইতে এই থিওরেমটা এখানে এই কথাটাই বলছে, যদি হচ্ছে আমাদের একটা রিয়েল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ যদি থাকে, এই আমাদের হোমোজেনাস লিনিয়ার সিস্টেমের এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স, সেটার ম্যাট্রিক্সটা যদি রিয়েল কোএফিসিয়েন্ট হয়, সবগুলো যদি এন্ট্রি যদি রিয়েল হয়, এবং সেটার একটা কমপ্লেক্স আইগেন ভ্যালু যদি হয় ল্যামডা 1 সমান সমান আলফা প্লাস আই বিটা, এটা একটা কমপ্লেক্স আইগেন ভ্যালু, তাহলে অটোমেটিক্যালি তুমি আরেকটা আইগেন ভ্যালু, সেটা আর এখানে না বললেও বোঝা যাচ্ছে, সেটা হবে কি ল্যামডা 2 হবে আলফা মাইনাস আই বিটা, যেহেতু ম্যাট্রিক্সটা হচ্ছে রিয়েল ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই দুইটা ল্যামডার জন্য একটা, অর্থাৎ আলফা প্লাস আই বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা, এই দুইটা আইগেন ভেক্টরের জন্য আমাদের দুইটা সলিউশন লাগবে। এবং তুমি যদি দেখো যে এই ল্যামডা 1 যেটা আলফা প্লাস আই বিটার জন্য তুমি একটা আইগেন ভেক্টর পাইছো, যে লেট k1 বি অ্যান আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ল্যামডা 1, অর্থাৎ ল্যামডা 1 এর জন্য তুমি ক্যালকুলেশন করে k1 একটা আইগেন ভেক্টর পাইলা। তাহলে সেক্ষেত্রে k1 বার ই টু দি পাওয়ার ল্যামডা 1 বার, এটা হবে হচ্ছে সেকেন্ড সলিউশন। একটা সলিউশন তো তুমি k1 ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি, এটা দিয়ে একটা সলিউশন পাওয়াই যাবে। আর আরেকটা সলিউশন জাস্ট এই ল্যামডা 1 এবং k1 এই দুইজনের কনজুগেট করলেই চলে আসবে, হোয়ার দ্য বার ডিনোটস কনজুগেট এখানে বলা আছে। সো এদের কনজুগেট করলে, কারণ ল্যামডা 1 এর যে কনজুগেট ল্যামডা 2 সেটা আরেকটা আইগেন ভেক্টর, আর ওই k1 এর যে কনজুগেট k2 সেটা k2 অর্থাৎ k1 এর যে কনজুগেট সেটা হচ্ছে ওই ল্যামডা 2 এর আইগেন ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা থিওরেম যে আমরা হচ্ছে কমপ্লেক্স আইগেন ভ্যালুর ক্ষেত্রে কনজুগেট
কমপ্লেক্স আইগেন ভ্যালুর ক্ষেত্রে একজনেরটা বের করেই, অর্থাৎ একজনের আইগেন ভেক্টরটা বের করেই একটা আইগেন ভ্যালুর জন্য বাকিটা আমরা অটোমেটিক্যালি কনজুগেট করে তৈরি করে নিতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা জিনিস। এখন এখানে আরেকটা ব্যাপার তোমাদের, ওই যে আমরা যখন সিঙ্গেল ইকুয়েশন নিয়ে কাজ করছিলাম তখন হয়তো মনে আছে যে অক্সিলারি ইকুয়েশনের রুট যদি হচ্ছে কমপ্লেক্স আসে, তখন আমরা আসলে কমপ্লেক্স ফাংশন নিয়ে আমরা কাজ করতে চাই নাই, যার কারণে আমরা অয়েলার্স ফর্মুলা অ্যাপ্লাই করে তখন সেটাকে কজ আর সাইনে নিয়ে গেছিলাম। তোমাদের মনে আছে কিনা যে এম এর ভ্যালু যদি হচ্ছে এম এর ভ্যালু যদি আর কমপ্লেক্স আসতো, যে অক্সিলারি ইকুয়েশনের যে এম রুট, সেটা যদি কমপ্লেক্স আসতো তখন আমরা আহ, আহ, মানে কমপ্লেক্সে না লিখে সলিউশন গুলো, ফাংশন গুলো, সেগুলোকে কজ এবং সাইন এইগুলো ইউজ করে লিখতাম। ঠিক আছে, তো এইখানেও ওই অ্যাপ্রোচটা আমাদের কাজে লাগাইছি। কারণ দেখো একটু আগে আমরা যে সলিউশনটা বের করছি, এই যে x1 x2 এগুলো কিন্তু কমপ্লেক্স সলিউশন। এই যে x1 যেটা বের হইছে এটা কিন্তু কমপ্লেক্স ফাংশন, এখানে আই আছে, ই টু দি পাওয়ার এর পাওয়ারের মধ্যে আই আছে। ঠিক আছে, তো একইভাবে x2 যেটা বের হইছে সেখানে সেটাও কিন্তু এই যে এখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেক্টর, কমপ্লেক্স কলাম ভেক্টর, আইগেন ভেক্টর গুলোও কমপ্লেক্স আসছে, এবং একইভাবে ল্যামডা গুলো তো কমপ্লেক্স ছিলই। সো ই টু দি পাওয়ার ল্যামডা টি যেগুলো, সেগুলো তাহলে কমপ্লেক্স নাম্বার আসছে, তার মানে এখানে কমপ্লেক্স ফাংশন আসছে। বাট আমরা হচ্ছে রিয়েল ফাংশন নিয়ে যদি কাজ করতে চাই, যে না কমপ্লেক্স না, আমরা শুধু রিয়েল ফাংশন, কমপ্লেক্স প্লেনে কাজ করবো না, কমপ্লেক্স প্লেনে যখন দরকার হবে তখন, বাট আপাতত আমরা শুধু রিয়েল ফিল্ডে, রিয়েল রিয়েল যেই আমাদের টু ডাইমেনশনে আছে সেটা দিয়ে কাজ করতে চাচ্ছি, তো কমপ্লেক্স প্লেনে কাজ করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে অয়েলার্স ফর্মুলা যেটা, সেটা অ্যাপ্লাই করে, অয়েলার্স ফর্মুলা এই যে ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা, সেটা ইউজ করে আমরা হচ্ছে এইরকম দুইটা রিয়েল সলিউশন গঠন করতে পারি। এটা হচ্ছে থিওরেম 8.2.3, এটাও জিলের বইয়ের থিওরেম। তো এইখানে ওই একই কথা বলছে, যদি হচ্ছে তোমার একটা কমপ্লেক্স আইগেন ভ্যালু থাকে আলফা প্লাস আই বেটা, আর হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স, এটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের একটা কমপ্লেক্স আইগেন ভ্যালু থাকে ল্যামডা ওয়ান, আর হচ্ছে সেটার জন্য একটা আইগেন ভেক্টর তুমি যদি পাও কে ওয়ান, তাহলে এখানে দেখো যে এক্স ওয়ান সমান সমান একটা সলিউশন হবে, প্রথম সলিউশন হবে। এখানে ছিল আমাদের কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি। তো এইভাবে না লিখে আমরা সেটাকে যদি এইভাবে লিখি যে বি ওয়ান কস বেটা টি মাইনাস বি টু সাইন বেটা টি ই টু দি পাওয়ার আলফা টি। এখানে চিন্তা করে দেখো, এই বি ওয়ান আর বি টু এরা হচ্ছে কলাম ভেক্টর, এরা কোত্থেকে আসতেছে সেটা বলতেছি। বি ওয়ান আর বি টু এরা আসতেছে, এই যে যে আমি কে ওয়ান আইগেন ভেক্টরটা পাইছি সেটার রিয়েল পার্টটা হচ্ছে বি ওয়ান, আর যেটা ইমাজিনারি পার্ট সেটা হচ্ছে বি টু, সেটার নাম দেওয়া হয়েছে বি টু। অর্থাৎ একটু আগে আমরা যে প্রথম কে ওয়ান যেটা বের করছিলাম সেটা কত আসছিল, একটু আবার যদি লিখি, যে প্রথম আইগেন ভেক্টরটা, আইগেন ভ্যালুর যে আইগেন ভেক্টরটা পাইছিলাম সেটা পাইছিলাম কত, ওয়ান আর ওয়ান মাইনাস টু আই, তাই না? তো তাহলে এটার যদি হচ্ছে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে লিখি, তাহলে কিভাবে লিখতে হবে, ওয়ান ওয়ান প্লাস আই ইন্টু এখানে জিরো মাইনাস টু, এভাবে যদি লিখি তাহলেই তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা হয়, তাই না? কারণ আমি যদি এখন যোগ করি তাহলে আই ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, আর ওয়ান প্লাস জিরো মানে ওয়ানই আসতেছে, আর এখানে আই ইন্টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস টোয়াইস আই, আর ওয়ান ওয়ান মাইনাস টোয়াইস আই, ওয়ান প্লাস মাইনাস টোয়াইস আই সমান সমান ওয়ান মাইনাস টোয়াইস আই আসতেছে। তাহলে এই যে এইটুকু হচ্ছে দেখো পুরোটাই রিয়েল, এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই, আর এই যে আই এর পরে যে অংশটা থাকে সেটাই তো ইমাজিনারি পার্ট, তাই না? তো তাহলে এই কে ওয়ান এর, আমি যদি কে ওয়ান এর ক্ষেত্রে, এই কে ওয়ান এর ক্ষেত্রে বি ওয়ান আর বি টু বের করি, তাহলে কি কি আসবে? বি ওয়ান সমান সমান আসবে, বি ওয়ান সমান সমান হচ্ছে রিয়েল পার্ট অফ কে ওয়ান। তার মানে এই যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে রিয়েল পার্ট অফ কে ওয়ানটা হবে ওয়ান ওয়ান। ঠিক আছে, এই যে এইটুকু জাস্ট। আর বি টু সমান সমান বি টু, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ কে ওয়ান। তার মানে ইমাজিনারি পার্ট অফ কে ওয়ান হচ্ছে শুধু এইটুকুই, আই বাদে, আই বাদে অংশটা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি জিরো আর মাইনাস টু। তাহলে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তো হয়ে গেল, তাহলে আমরা যদি এভাবে লিখি, তাহলে এই যে বি ওয়ান আর বি টু যে মানে কলাম ভেক্টর দুটো আসতেছে, সেই দুটো তো তাহলে শুধুই রিয়েল নাম্বার, তাই না? দেখতেই পাচ্ছ যে বি ওয়ান আর বি টুর মধ্যে, বি ওয়ান আর বি টুর মধ্যে কোনো মানে ইমাজিনারি পার্ট বা আই থাকা সম্ভব না, কারণ আমরা তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে এই দুজনকে বানাইছি। ঠিক আছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলো নিয়ে। তো তাহলে এখানে এই যে ইমেজ আই বাদ দিয়ে যে অংশটা, সেটা সব যা কিছু থাকবে সব রিয়েল নাম্বার থাকবে।
এখানে বি1 এর মধ্যে রিয়েল পার্টের মধ্যে সবকিছু তো রিয়েল নাম্বার থাকবে। সো বি1 বি2 হচ্ছে সবগুলো হচ্ছে রিয়েল ভেক্টর। তো তাহলে আমাদের এই যে সলিউশন যেটা x1 যেটা, সেখানে বি1টা একটা রিয়েল একটা ভেক্টর, কলাম ভেক্টর। একইভাবে এই যে cos বিটা টি যেটা লিখছি, বিটা কোত্থেকে আসছে? বিটা আসছে হচ্ছে এই যে আমাদের ল্যামডা 1 সমান সমান আলফা প্লাস আই বেটা ছিল। এই যে এই আলফা আর বিটা এই দুইজন হচ্ছে কি রিয়েল নাম্বার, আই হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই না? সো আলফা আর বেটা তো রিয়েল, সুতরাং এখানে cos বেটা টি, বেটার ভ্যালুটাও রিয়েল। একইভাবে বিটা বি2, এটা হচ্ছে আমাদের দেখলাম যে বি2 যেহেতু ইমাজিনারি পার্ট অফ কে1, সুতরাং বি2 একটা রিয়েল কলাম ভেক্টর। একইভাবে এই বেটাটাও কলাম রিয়েল, এবং ই টু দি পাওয়ার আলফা টি, ই টু দি পাওয়ার আলফা, আলফার ভ্যালুটাও একটা রিয়েল নাম্বার, তাই না? তাহলে x1 যে সলিউশনটা, এই সলিউশনটার মধ্যে কোনো আই থাকা সম্ভব না, অর্থাৎ x1 একটা রিয়েল ফাংশন। একইভাবে এই যে x2 যেটা দেখো, x2টা জাস্ট এখানে মাইনাসের জায়গায় এখানে প্লাস, আর কোনো চেঞ্জ নাই, আর সবকিছু সেমই আছে। তাহলে সুতরাং x2টাও তাহলে একটা রিয়েল ফাংশন। তো এই যে একটু আগে আমরা x1 আর x2 যেভাবে লিখছিলাম সেভাবে যদি লিখি এই থিওরেম অনুযায়ী, তাহলে সেভাবে লিখলে আমরা কমপ্লেক্স ফাংশন পাই। আর যদি আমরা রিয়েল ফাংশন চাই তাহলে সেভাবে না লিখে তখন আমাদের এই k1 থেকে আগে কি করতে হবে? b1 আর b2 বের করতে হবে। তারপরে আমরা জাস্ট এই ফর্মুলা অনুযায়ী এই যে এইভাবে দুইটা সলিউশন লিখে দিলে সেই দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। এটা প্রমাণ করা আছে, আমাদের মানে ম্যাথমেটিশিয়ানরা কষ্ট করে প্রমাণ করে রাখছে আমাদের জন্য। আমাদের আর ওইটা দেখা দরকার নেই, আমরা জাস্ট ইউজ করব, ঠিক আছে? এই মানে ফর্মুলাটা ইউজ করব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন সব ক্ষেত্রেই যেটাই আমরা ইউজ করি না কেন, আসলে একটা ল্যামডা ল্যামডা 1 বা একটা কমপ্লেক্স আইগেন ভ্যালুর জন্য যে কমপ্লেক্স আইগেন ভেক্টর, সেটা বের করলেই আমাদের কাজ শেষ। অর্থাৎ k1টা বের করে দেন যদি তুমি কমপ্লেক্স সলিউশন চাও তাহলে সরাসরি এই যে কনজুগেট করে দিলেই হবে। আর যদি রিয়েল সলিউশন চাও তাহলে ওই k1 এর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা আলাদা করেই আমরা দুইটা সলিউশন লিখে ফেলতে পারতেছি। অর্থাৎ এই আলফা প্লাস আই বিটার জন্য করলেই কাজ শেষ, আলফা মাইনাস আই বিটার জন্য আর আলাদা করে কাজ করার দরকার নাই। আমাদের তো দুইটা আসবে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু কনজুগেট, তো একটার জন্য কাজ করলে ওটা দিয়েই আসলে দুইটা সলিউশন তৈরি করা যাচ্ছে। আমাদের সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু তাই ছিল, ঠিক আছে? আমরা প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস আই বিটা দুইটার অক্সিলারি ইকুয়েশনের সলিউশন যদি এরকম আসতো, তাহলে এই দুইটার জন্য সরাসরি কজ এবং সাইন দিয়ে সলিউশন লিখে দিতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে এখানে আরেকটা এখানে হচ্ছে আরেকটা ইয়া দেওয়া আছে, উম, আরেকটা প্রবলেম দেয়া আছে, সেটা আমরা একটু সলভ করি তাহলে এখন। আচ্ছা, এগুলো আর মোছা দরকার নেই, আমি নতুন করে প্রবলেমটা অন্য জায়গায় লিখি তাহলেই বোধহয় ভালো হয়। এখানে প্রবলেমটার সাথে একটা ইনিশিয়াল কন্ডিশনও দেয়া আছে। সো এটা কঠিন কিছু না, আগের মতোই দেখো এক্স প্রাইম সমান সমান, ম্যাট্রিক্সটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটাও একটা 2/2 সিস্টেম, -1 -2, এখানে হচ্ছে ক্যাপিটাল এক্স, আর সেই সাথে একটা ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ ক্যাপিটাল এক্স জিরো সমান সমান দেয়া আছে 2 - 1। এই কথার মানে হচ্ছে কি, যে আমাদের ওই যে এক্স অফ জিরো, অর্থাৎ আমরা যদি ভ্যারিয়েবলে গিয়ে লিখি ছোট হাতের এক্স ছোট হাতের ওয়াই দিয়ে, তাহলে এক্স অফ জিরো সমান সমান 2 আর ওয়াই অফ জিরো সমান সমান -1, ঠিক আছে? সো এক্স ওয়াই এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স, আর এই যে জিরোকে এখন এই জন্য একবারে মানে বোল্ড করে জিরো লিখতেছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভেক্টর আর কি। তো বা এখানে এটা বোল্ড করে লিখলেই হবে, এটা বোল্ড করে লেখার দরকার নেই। তার মানে হচ্ছে আমাদের এই যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমরা হিসাব করতেছি, টি ইকুয়ালস টু 0 পয়েন্টে, ঠিক আছে? আর এটা সমান সমান যেহেতু এই যে 2 আর -1, ঠিক আছে? তো ইনিশিয়াল কন্ডিশনটা এইভাবে দেয়া আছে। তো এটার সলিউশন আগের মতোই আমরা সলিউশন করব, দেন হচ্ছে সরাসরি ওই ফাইনাল যে সলিউশন আসবে সেখানে জাস্ট এই ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব। তো এটার যদি তোমরা আগের মতোই করো, আমি আর ডিটেলস দেখাচ্ছি না। ল্যামডা 1 সমান সমান একটা পাবা হচ্ছে টোয়াইস আই, আর একটা হচ্ছে ল্যামডা 2 সমান সমান পাবা মাইনাস টোয়াইস আই। ওই ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই বের করবা, 2/2 সিস্টেম, সো এটা কঠিন কিছু হবে না। তো একটা পাবা হচ্ছে টোয়াইস আই আর একটা মাইনাস টোয়াইস আই, এবং ল্যামডা 1 ইকুয়ালস টু টোয়াইস আই এর জন্য হচ্ছে যদি অগমেন্টেড ম্যাট্রিক্সটা গঠন করো তাহলে সেটা আসবে এরকম। অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখাচ্ছি আমি সরাসরি, 2 মাইনাস টোয়াইস আই, এখানে আসবে 8, এখানে আসবে -1, এখানে আসবে -2 প্লাস টোয়াইস আই, মাইনাস কমন দিলে -2 প্লাস টোয়াইস আই, তারপরে এখানে 0 0। সরাসরি আমি অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা, এটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 2i এর জন্য, ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা 1 ইকুয়ালস টু 2i,
ল্যামডা 1 ইকুয়ালস টু 2 এর জন্য অগমেন্টেড ম্যাট্রিক্সটা এরকম আসবে। এটা নিজেরা তো জাস্ট সাবস্টিটিউট করলেই দেখতে পারবা। তো এখন এখানেও দেখো দুইটা প্রায় আলাদাই মনে হচ্ছে, বাট দুইটা আসলে একই। একই এটা কিভাবে বোঝা যাবে? ওই যে সেকেন্ডটাকে টু মাইনাস, প্রথমটা যা আছে থাকুক, সেকেন্ডটাকে হচ্ছে টু প্লাস না টু মাইনাস টু আই দিয়ে গুণ করো সেকেন্ডটাকে, অর্থাৎ সেকেন্ড রোটাকে আমরা এখানে আর টু প্রাইম সমান সমান টু মাইনাস টু আই দিয়ে গুণ করতেছি। টু মাইনাস টু আই ইন্টু আর টু, আগের আর টুটাকে টু মাইনাস টু আই দিয়ে গুণ করতেছি, তাহলে মাইনাস ওয়ানকে টু মাইনাস টু আই দিয়ে গুণ করলে হবে মাইনাস টু আই সাই। আর এখানে এখানে আসবে হচ্ছে মাইনাস টু প্লাস টু আই তো ছিলই, টু প্লাস টু আই ছিল, তার সাথে এক সেকেন্ড, টু প্লাস টু আই আর হচ্ছে টু মাইনাস টু আই, এটা দিয়ে গুণ করলাম। আর এই পাশে জিরোকে গুণ করলে তো জিরোই হবে। দেন হচ্ছে এটাকে যদি হিসাব করো, মানে সিম্পলিফিকেশন করো, তাহলে কি পাবা? টু মাইনাস টু আই, উপরেটা তো যা আছে তাই থাকবে, আর নিচেরটা হয়ে যাবে মাইনাস টু আই। আর এখানে এই যে আগের মতো যদি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে টু স্কোয়ার আর ওখানে আই স্কোয়ার মাইনাস ওয়ান, তো আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে মাইনাস এইট। তো তারপরে এখন দুইটা দেখতেই পাচ্ছ যে দুইটা আসলে দুইটা রো সিমিলারই, জাস্ট একটা আর একটা নেগেটিভ। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলেই আমাদের একটা রো ভ্যানিশ হয়ে যাবে, তাই না? অর্থাৎ আমরা যেটা করতে চাচ্ছি যে আর টু সমান সমান আর টু প্রাইম সমান সমান আর ওয়ান প্লাস আর টু, এটা যদি করি, এটার সাথে এটা যোগ করি, তাহলে প্রথমটা তো যা আছে তাই থাকবে, টু মাইনাস টোয়াইস আই, এখানে এইট, আর এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো, আর বাকিগুলো তো ঠিকই থাকলো। ওকে, সো এখন এটাকে আবার ইকুয়েশনে যদি কনভার্ট করি, তাহলে আমরা পাচ্ছি যে টু মাইনাস টোয়াইস আই ইন্টু কে ওয়ান, মানে স্মল কে ওয়ান প্লাস এইট স্মল কে টু সমান সমান জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্মল কে ওয়ান সমান সমান হচ্ছে মাইনাস এইট ডিভাইডেড বাই টু মাইনাস টু আই ইন্টু স্মল কে টু। তাহলে এটাকে আবার আরেকটু যে সিম্পলিফাই করো, নিচে যদি আমরা কমপ্লেক্স নাম্বার রাখতে না চাই, তাহলে টু টু প্লাস টু আই দিয়ে গুণ করি উপরে নিচে, এখানেও এবং এখানেও টু প্লাস টু আই দিয়ে গুণ করি। তাহলে টু প্লাস টু আই দিয়ে গুণ করলে নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে প্লাস এইট, তাই না? যে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে প্লাস এইট, এখানে মাইনাস এইট ইন্টু টু প্লাস টু আই ইন্টু কে টু, এখানে হচ্ছে কে ওয়ান। তাহলে এইট এইট ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকলো হচ্ছে কত? স্মল কে ওয়ান সমান সমান টু প্লাস, সরি টু প্লাস না, আগে একটা মাইনাস আছে, এই যে এই মাইনাসটা তো থাকবে, তাহলে মাইনাস টু প্লাস টু আই ইন্টু কে টু। এটা হচ্ছে তাহলে আমাদের কে ওয়ান আর কে টু এর মধ্যে রিলেশন। যেহেতু এখানেও আমাদের একটা ইকুয়েশন দুইটা আননোন ভেরিয়েবল, তো সুতরাং একজন ফ্রি থাকবে। এখানে আমরা তাহলে কে টুটাকে ফ্রি ধরে নিচ্ছি। তাহলে ক্যাপিটাল, তুমি যে কাউকে ফ্রি ধরে নিতে পারো, তুমি চাইলে কে টু এর ভ্যালু কে ওয়ান দিয়ে বের করে কে ওয়ান কে ফ্রি ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে ক্যাপিটাল কে ওয়ান অর্থাৎ আমাদের আইগেন ভেক্টরটা তাহলে কি আসতেছে? স্মল কে ওয়ান স্মল কে টু সমান সমান, স্মল কে ওয়ান এর জায়গায় বসবে মাইনাস টু প্লাস টু আই ইন্টু স্মল কে টু, আর স্মল কে টু তো যা আছে তাই থাকলো। তাহলে কে টু এর ভ্যালু, কে টু যদি হচ্ছে কমন নিয়ে নেই, স্মল কে টু কমন নিলে এখানে মাইনাস টু প্লাস টোয়াইস আই হচ্ছে এখানে হলো ওয়ান। তাহলে এখন তুমি কে টু এর ভ্যালু হচ্ছে নিজের ইচ্ছা মতো চুজ করতে পারো, ওয়ান চুজ করতে পারো বা মাইনাস ওয়ান চুজ করতে পারো, যাতে ওখানে নেগেটিভ সাইনটা না থাকে। তাহলে যদি আমরা মাইনাস ওয়ান চুজ করি, তাহলে নেগেটিভ সাইনটা না থাকলে তখন কে ওয়ান ক্যাপিটাল কে ওয়ান, এখানে যদি মাইনাস ওয়ান চুজ করি, তাহলে এখানে আচ্ছা এখানে বোধহয় আমি একটু ভুল লিখছি, এখানে মাইনাসটা বাইরে হবে, তাই না? মাইনাসটা তো কমন মাইনাস, ওকে। সো মাইনাস ওয়ান যদি আমি চুজ করি, তাহলে আমাদের ক্যাপিটাল কে ওয়ান সমান সমান আসছে টু প্লাস টোয়াইস আই, আর এখানে মাইনাস ওয়ান। ওকে, তো এটা হচ্ছে আমাদের ল্যামডা ওয়ান এর আইগেন ভেক্টর। এখন আমরা রিয়েল সলিউশনে যেতে যাচ্ছি, অর্থাৎ আমরা এবার কমপ্লেক্স সলিউশন না রিয়েল সলিউশনে যাব। তাহলে রিয়েল সলিউশনে গেলে আমাদের এখন কি বি ওয়ান বের করতে হবে। তো এখান থেকে বি ওয়ান বের করতে গেলে এটাকে আর একটু সিম্পলিফাই করে লিখি, মানে আমাদের ওই যে রিয়েল পার্ট আর
ইমাজিনারি পার্ট যদি আলাদা করে লিখি তাহলে 2 - 1 প্লাস I ইন্টু এখানে আমরা লিখতে পারি 2 0, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলেই তো এটা তৈরি হয়, তাই না? এই এভাবে যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। তাহলে আমাদের এখানে রিয়েল পার্ট যেটা সেটা আসবে হচ্ছে 2 - 1 রিয়েল পার্ট অফ k1, আর বিটা 2 যেটা বিটা 2 বি2, সরি বিটা 2 না, বি2 সমান সমান যেটা সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে হচ্ছে এইটুকু, তার মানে হচ্ছে 2 আর 0। ওকে, সো বি1 বি2 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ক্যাপিটাল x1 যেটা ছিল, ক্যাপিটাল x1 এটা সমান সমান, দেখো ফর্মুলাটা কি ছিল, b1 মানে হচ্ছে 2 - 1 b1 ইন্টু কস বেটা টি। আমাদের ল্যামডা কি ছিল মনে আছে কিনা দেখো, ল্যামডা সমান সমান ল্যামডা 1 সমান সমান টোয়াইস আই ছিল। টোয়াইস আই মানে কি, আমি এটাকে যদি এভাবে লিখি যে 0 প্লাস 2i, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের আলফা, আর এই 2 হচ্ছে আমাদের বেটা, তাহলে বেটার ভ্যালু হচ্ছে আমাদের 2। তো তাহলে এখানে আমরা লিখবো 2t cos 2t, তারপরে কি ছিল, মাইনাস সাইন ছিল, মাইনাসের পরে ছিল বি টু মানে হচ্ছে আমাদের 0 2, তাই না? তাহলে 0 2, সরি 0 2 না, 2 0 সাইন, এরপরে কি আবার বিটা টি, বিটা মানে হচ্ছে 2, তাহলে টোয়াইস টি, এরপরে কি ছিল ই টু দি পাওয়ার আলফা টি, তো আলফার ভ্যালু হচ্ছে আমাদের কত, আলফার ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে 0 বসালে 0 ইন্টু টি মানে হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 দিয়ে আর গুণ না করলেও চলে, মানে করলেও ওই সেম জিনিসই থাকে, সুতরাং ওটা আর আমরা লিখলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের x1, আর x2 তাহলে কি হবে, খেয়াল করে দেখো x1 বের করেই কিন্তু হচ্ছে তোমরা ইনিশিয়াল কন্ডিশন এখনো অ্যাপ্লাই করবা না। আমরা ইন জেনারেল যখন জেনারেল সলিউশনটা অ্যাপ্লাই মানে বের করব, তারপরে হচ্ছে আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো একইভাবে x2 সমান সমান হবে, x2 আর x1 এর মধ্যে পার্থক্যটা কিছুই ছিল না, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস সাইন হবে, ঠিক আছে? এই জায়গাতে মাইনাসের জায়গায় প্লাস দিলেই হয়ে যাবে। তো তাহলে এখানে cos 2t, তারপরে এখানে প্লাস, তারপরে 2 0 সাইন 2t, এটা হচ্ছে x1 x2। এখন তাহলে আমাদের ক্যাপিটাল x যেটা সেটা লেখার সময় হয়েছে, তাহলে ক্যাপিটাল x অর্থাৎ জেনারেল সলিউশন সমান সমান c1 ইন্টু হচ্ছে এই যে এই পুরো জিনিসটা এখন আবার লিখতে হবে 2 - 1 cos 2t, তারপর হচ্ছে মাইনাস 2 0 সাইন 2t, এটা হচ্ছে আমাদের c1 x1 লেখা শেষ হইলো, ঠিক আছে? তারপর প্লাস প্লাস c2, এরপরে আবার 2 - 1 cos 2t প্লাস সাইন না 2 0 সাইন 2t। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল জেনারেল সলিউশন, এই যে x সমান সমান যেটা লিখছি। তো এখন এটাকে তুমি আরেকটু সিম্পলিফাই করতে পারো, মানে এই যে কলাম ভেক্টর গুলোকে একটু সিম্পলিফাই করে এটাকে লিখতে পারো, c1 টা গুণ করার দরকার নাই, গুণ করলেও চাইলে করতে পারো, আর হচ্ছে এখানে যে 2 দিয়ে এটাকে গুণ, -1 দিয়ে এটাকে গুণ, তারপরে 2 দিয়ে সাইন টোয়াইস টিকে গুণ, 0 দিয়ে গুণ, তারপরে হচ্ছে বিয়োগ করতে হবে। তো আলটিমেটলি এগুলো যদি করো তাহলে এখানে পাবা হচ্ছে 2 cos টোয়াইস টি মাইনাস 2 সাইন টোয়াইস টি, আর এখানে আসবে হচ্ছে মাইনাস cos টোয়াইস টি। এই হচ্ছে আমার একটা কলাম ভেক্টর আসবে। আর প্লাস এখানে c2, এখানেও যদি একই সিমিলার ভাবে সিম্পলিফিকেশন করো তাহলে আসবে 2 cos twice t প্লাস 2 sin twice t, আর এখানে 0 দিয়ে গুণ করে এখানে আসবে মাইনাস, আচ্ছা এখানে বোধহয় আমি একটু ভুল লিখছি, একটু ফর্মুলাটা আবার একটু দেখে আসি। আমাদের এখানে থিওরেমে, আচ্ছা এখানে আমাদের থিওরেমটাতে একটু ভুল লিখছি আমি, এটা আমি প্রিন্ট মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে বি1 হবে না, একটু উল্টাপাল্টা আসছে, এখানে হবে বি2 আর এখানে হবে বি1, অর্থাৎ সেকেন্ড সলিউশনটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে। এটা বি1 বি2 ঠিক আছে, এখানে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বি2টা আসবে এখানে আর বি1টা যাবে এখানে, ঠিক আছে? সো এটা আমি ঠিক করে দিব পরবর্তীতে। তো এখানে তাহলে আমরা যদি কারেকশনটা করি এখন, তাহলে আমাদের এই জায়গাতে এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে আমরা হবে হচ্ছে, অর্থাৎ যেহেতু এই দুটো উল্টায় যাবে তাহলে এখানে হবে হচ্ছে 2 0, এই জায়গাটাতে হবে 2 0, আর এটাতে হবে হচ্ছে -1। ওকে,
সো তাহলে এখানেও যে একই কাজ করতে হবে, এখানে হবে হচ্ছে এটা ঠিক থাকবে, এটা যা আছে তাই ঠিক থাকবে, এটা তো প্রথম সলিউশন। আর দ্বিতীয়টা যেটা এখানে চেঞ্জটা হবে এই জায়গাতে, এটা যেহেতু সেকেন্ড সলিউশন, সো এখানে হবে হচ্ছে 0 আর এই জায়গাতে হবে -1। তো তাহলে এখানে যদি আলটিমেটলি এখানে যদি বিয়োগ করি আমরা, তাহলে হয়ে যাবে -sin 2t। ওকে, sin 2t। তাহলে এইটা আসলো আমাদের মানে সিম্পলিফাইড ফর্ম। এখন তোমরা চাইলে এখানে হচ্ছে আমরা তোমরা চাইলে আরো সিম্পলিফাই করতে পারো, কিন্তু আমরা আর করার প্রয়োজন নাই। আমরা এখন এখানে আমাদের যে ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল, অর্থাৎ x(0) = 2 - 1, এটা আমরা অ্যাপ্লাই করব। তো x(0) = 2 - 1 যদি লেখো, তাহলে x(0) অর্থাৎ এই t এর ভ্যালু সব জায়গায় কি বসাতে হবে? এই যে আমরা যে x লিখছি, ক্যাপিটাল X সমান এই যে যেটা পাইলাম, এই সব t এর জায়গায় 0 বসাতে হবে। তো t এর জায়গায় 0 বসালে কি কি আসবে এটা তো তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে? এটা তো আমার মনে হয় এটার করার প্রয়োজন নাই। এখানে t এর ভ্যালু cos 0 বসালে cos 0 এর ভ্যালু তোমরা জানো। একইভাবে sin 2 * 0, sin 0 এর ভ্যালু 0, এটাও তোমরা জানো। cos 0 এর ভ্যালু 1। তো এগুলো তোমরা নিজেরা ক্যালকুলেশন এখানে করলে তাহলে এই মানে অর্থাৎ এই যে x(0) বাম পাশে যেটা আমরা লিখছি, সেখানে তোমরা দেখবা যে c1 ইনটু একটা কলাম ভেক্টর আসবে প্লাস c2, এখানে একটা কলাম ভেক্টর আসবে, আলটিমেটলি এখানে আসবে 2, আর এই পাশে তো 2 - 1 যেটা আছে, 2 - 1 সেটা তো থাকবেই। এটা তো আমাদের দেয়াই আছে। ঠিক আছে? আর এখানে এই যে টি এর ভ্যালু গুলো 0 বসালে আলটিমেটলি এখানে একটা c1 ইনটু একটা সাম কনস্ট্যান্ট ভেক্টর পাবা, এখানে c2 ইনটু একটা কলাম ভেক্টর পাবা। সেখান থেকে c1 c2 সাপেক্ষে c1 c2 দিয়ে যদি গুণ করে দাও, সাপোজ ধরো এখানে তোমার a b আসলো আর এখানে হচ্ছে c d আসলো, তাহলে আলটিমেটলি তোমরা পেয়ে যাবা যে a ইনটু c1 প্লাস, আচ্ছা c d দিয়ে না লিখি, কারণ অলরেডি তো c আছেই, তাহলে এখানে ধরো d আর e লিখলাম। তাহলে তোমরা পেয়ে যাবা যে a ইনটু c1, তারপরে এখানে হচ্ছে এ বি ইন্টু c1 হবে, আর একইভাবে এখানে d ইন্টু c2 ইন্টু c2, তার মানে আলটিমেটলি আমি ইকুয়েশন আকারে লিখলে a ইন্টু c1 ইন্টু d ইন্টু c2 সমান সমান আসবে 2, আর আরেকটা পাবা হচ্ছে b ইন্টু c1 প্লাস e ইন্টু c2 সমান সমান পাবা -1, ইকুয়েশন আকারে লিখলে। দেন এই দুটো ইকুয়েশনকে আমরা c1 c2 সাপেক্ষে যদি সলভ করি, c1 c2 যেহেতু আমাদের আননোন, c1 c2 সাপেক্ষে সলভ করলে c1 এর ভ্যালু পাবা হচ্ছে 1, আর c2 এর ভ্যালু পাবা হচ্ছে 0। ঠিক আছে? এটা নিজেরা করবা, নিজেরা বসাবা, এখানে টি এর ভ্যালু 0 বসাবা, সো নিজেরা করতে পারবা। এ বি সি ডি দিয়ে আমি বুঝালাম, এ বি ডি ই দিয়ে, বাট ওগুলোর জায়গায় জাস্ট নাম্বার থাকবে। তো তারপরে c1 c2 এর ভ্যালু 1 আর 0 আসলে দেন c1 c2 এর ভ্যালু আমরা এখানে এই যে আমাদের যে জেনারেল সলিউশন ছিল সেখানে সাবস্টিটিউট করে দিব। তো 0 c2 এর ভ্যালু 0 সাবস্টিটিউট করলে আমাদের এই পার্টটা পুরো চলে যাবে, বাতিল হয়ে যাবে। আর c1 এর ভ্যালু যদি যেহেতু 1 আসতেছে, এটা 1 বসালে এখানে আর এই জাস্ট এইটুকু থেকে যাবে। ঠিক আছে? তো আলটিমেটলি তাহলে আমাদের এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সলিউশন যেটা, সেটা হবে হচ্ছে ক্যাপিটাল এক্স সমান সমান 2 cos yt মাইনাস 2 sin yt, আর এখানে নিচে হবে হচ্ছে মাইনাস cos yt। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি জেনারেল সলিউশনটা। এখন এটাকে তুমি ওই যে কম্পোনেন্ট ফর্মে চাইলে লিখতে পারো। কম্পোনেন্ট ফর্মে লিখলে তাহলে এই আমাদের এই পাশে এই ক্যাপিটাল এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা মানে হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই, এই যে ক্যাপিটাল এক্স, তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারি এক্স অফ টি সমান সমান এই দিস ওয়ান এটুকু, আর ওয়াই অফ টি সমান সমান মাইনাস কস টুয়াইস টি এটুকু। ঠিক আছে? ওকে, সো দিস আর দ্য সলিউশনস। তাহলে এই হচ্ছে আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম সলভ করার পদ্ধতি, যদি হচ্ছে আইগেন ভ্যালু গুলো কমপ্লেক্স আসে। তো মোটামুটি তিনটা কেসে আমরা আলোচনা করলাম, রিয়েল ডিস্টিংক্ট, রিয়েল রিপিটেড এবং কমপ্লেক্স। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।